এক বনে বাস করত বোকা একটা শেয়াল। তার বুদ্ধি ছিল অনেক কম। একদিন গ্রীষ্মের তপ্ত দিনে সে হাঁটছিল, কিন্তু কোথাও সে কোনো শান্তি পাচ্ছিল না। এমন সময় পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় পুকুরের মধ্যে একটা কচ্ছপ খুব আরামে গোসল করছে। এটা দেখতে পেরে শেয়ালের খুব লোভ হয়। আহা, কচ্ছপ ভাইটা কত সুন্দর পুকুরে গোসল করছে, আমিও যদি গোসল করতে পারতাম। কচ্ছপ ভাই, ও কচ্ছপ ভাই, বাহ, কি আরাম করে গোসল করছো। মনে হচ্ছে যেন গরম তোমাকে স্পর্শই করছে না। হ্যাঁ, সত্যি বলতে গরমে টিকে থাকার সবচেয়ে ভালো উপায় এটাই। আমি তো বলতে গেলে সারাদিনই সাঁতার কাটি। তুমি কত সুখে আছো আর আমি রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। বলো তো ভাই, আমি একটু নামি, শুধু 10টা মিনিট শরীরটা ঠান্ডা করে নেই। শেয়াল ভাই, তুমি এই পানিতে নামতে চাচ্ছ? এটা শুনে তো আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তায় পড়েছো কেন? আমি কি পানিতে নামলে জল শুকিয়ে যাবে নাকি? না, তা না, কিন্তু এই পুকুর তো শুধু পুকুর না, এর গভীরে বাস করে আমার বন্ধু কুমির। আমাদের সম্পর্ক বহুদিনের। সে জানে আমি তার কোনো ক্ষতি করব না, তাই আমাকে কিছু বলে না। কিন্তু তুমি তো ওর কাছে অপরিচিত, আর তুমি তো জানোই কুমিরের স্বভাব কোনো অতিথিকে স্বাগত জানায় না। তার স্বভাবই হচ্ছে আগে কামড় পরে চিন্তা। আরে কচ্ছপ ভাই, তুমি আবার কেমন বন্ধু যে এমন ভয় দেখাও? আমি তো তোমার পাশেই থাকবো। কুমির যদি আসে তুমি বলবে না ওকে? শোনো শিয়াল ভাই, আমি যতই বলি ওর স্বভাব বদলাতে পারবো না। এটা যেমন সত্য যে আগুন পোড়ায়, তেমনই সত্য যে কুমির খায়। আর আমি তো শামুকের মতো ধীরে চলি। যদি কুমির ঝাঁপিয়ে পড়ে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তাহলে তুমি বলতে চাও আমি রোদে পুড়েই মরবো আর তুমি রাজার মতো পানিতে আরাম করবে? না রে ভাই, আমি তো তোমাকে বাঁচাতে চাচ্ছি। একটু শান্ত থাকো। সন্ধ্যায় যখন কুমির বিশ্রামে যাবে, তখন তুমি পা ভিজিয়ে নিও। বন্ধু মানে তো শুধু ভাগাভাগি করা নয়, বিপদেও পাশে দাঁড়ানো। তা না হয় বুঝলাম, কিন্তু ওর তো মেজাজ সবসময় গরম থাকেই। ও যদি তোমাকে কামড় দেয় তুমি বাঁচবে কিভাবে? আমাকে নিয়ে তুমি ভেবো না, আমার পিঠে একটা শক্ত খোলস আছে। এই খোলসের জন্য কুমির চাইলেও আমাকে কামড় দিতে পারবে না। কিন্তু আমি চিন্তা করছি তোমার তো এমন কোনো খোলস নেই। তোমাকে যদি কামড় দেয়, তোমার তো অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো কচ্ছপ ভাই, আমি লোভে পড়ে নামলে হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যেতাম। তোমার বন্ধুত্ব ভুল বুঝেছিলাম। ধন্যবাদ কচ্ছপ ভাই। এরপর শেয়াল সেখান থেকে চলে যায় এবং সন্ধ্যা হওয়ার অপেক্ষা করে, যাতে সন্ধ্যা হলে সে নদীতে নামতে পারে। আজকের গল্প থেকে আমরা বুঝলাম, সত্যিকারের বন্ধু কখনো বিপদে ফেলতে চায় না। যারা তোমার ক্ষতি চায় না, তারাই তোমার প্রকৃত বন্ধু। কেমন লাগলো আজকের গল্পটি, তা কমেন্টে জানিও। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।